ব্রেকিং নিউজ। জুলাই জুলাই কি তাহলে শেষ? জুলাইয়ের ইতিহাস কি তাহলে বিলীন হইতে চলেছে? মাত্র 2 বছর হয়নি এখনো, এরই মধ্যে জুলাই স্তম্ভে জুতার মালা। শাহবাগে, যেটা সবচাইতে বড় জনপ্রিয় জুলাই স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, সেই জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা 2-3টা দিয়ে রাখছেন, যেটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে আমি একটা হাস্যকর একটা ভিডিও বানাইছি, যেটা ভাইরাল হচ্ছে। তো আরেকটা ভিডিও বানাইতে বসলাম, কারণ এই জুলাই ধ্বংস হওয়ার কারণটা কি? কেন মানুষ এই জুলাইকে ঘৃণা করতে শুরু করছে? কেন মানুষ ক্ষুব্ধ হয়ে এই জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা দিচ্ছে, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে, ছবি তুলতেছে, মানুষ ভিডিও করতেছে? কেন? অনেকেই তো বলতে পারেন যে এটা আওয়ামী লীগের কাজ কারবার। হ্যাঁ, আওয়ামী লীগের কাজ কারবার, এটা আপনারা স্বাভাবিক বলবেনই, যেহেতু এই জুলাইয়ের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। এখন অন্য কেউ দিলেও এটা আওয়ামী লীগের দোষ হবে, এটা আওয়ামী লীগের চাপানো হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জুলাই কলঙ্কিত হওয়ার পিছনের কারণটা কি? কেন এই জুলাই 2 বছর টিকতে পারলো না? তার গলা জুতার মালা উঠতেছে, তার গায়ে মানুষ প্রস্রাব করতেছে, তাকে মানুষ ঘৃণা করতেছে। তার কারণ, জুলাই আন্দোলন হয়েছিল কোটার জন্য, কোটা বিলুপ্তির জন্য। জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্য দূর করার জন্য। কিন্তু এই জুলাইকে ব্যবহার করে জুলাইয়ের যে বিপ্লবী নেতারা, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ সহ যারা জুলাইয়ের বিপ্লবী নেতা আছে, তারা এই জুলাইকে ব্যবসা হিসাবে নিয়ে আজকে তারা কোটি কোটি টাকার মালিক। যে হান্নান মাসুদ বলছিল যে আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের গ্রামে সবচাইতে ছোট বাড়িটা আমার, সেই হান্নান মাসুদ জুলাই আন্দোলনের পরে হয়ে গেল তাদের এলাকার সবচাইতে বড় বাড়ির মালিক, একক বাড়ির মালিক। যে সার্জিস আলম ছাত্রলীগে ছাত্রদলে থেকে ছাত্রলীগের সাহায্য নিয়ে তার লেখাপড়া খরচা চালাইতো, সেই সার্জিস আলম হয়ে গেল বিশাল কোটিপতি, 200-300 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা। হাসনাত আব্দুল্লাহরা, এই জুলাইয়ের বিপ্লবীরা আঙ্গুল ফুলে কলা গাছ হইল, অথচ যারা এই জুলাই ঘটাইল সাধারণ মানুষ, তাদের ভাগ্যে জুটলো অবহেলা, নির্যাতন, নিপীড়ন। যেমন ধরেন জুলাই যোদ্ধারা এখনো নাকি চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, এখনো নাকি তাদের চিকিৎসা চলতেছে। জুলাই যারা মারা গেছে তাদের খোঁজখবর কেউ নিচ্ছে না। জুলাই আহতরা নাকি এখনো অসহায় হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার টাকার জন্য। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে 200 কোটি টাকা ছিল, সেই টাকার কোনো অস্তিত্ব নেই। জুলাই আন্দোলনের পর সবচাইতে মারাত্মক যে ঘটনাটা করছে, যার জন্য এই জুলাই প্রশ্নের মুখে পড়ছে, জুলাই আজকে ঘৃণিত হয়েছে, সেটা হলো মুক্তিযুদ্ধ 71। জুলাই আন্দোলনের পর বাংলাদেশে থাকা পাকিস্তানের দালাল নব্য রাজাকাররা এই জুলাই আন্দোলনকে হাইজ্যাক করে, কিডন্যাপ করে 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে এবং ধীরে ধীরে সেটা ব্যাপক বিস্তার লাভ করে। তারা বলতে শুরু করে জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমরা 71-কে মুছে দেব, মুক্তিযুদ্ধ মুছে দেব, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেব, বাংলাদেশ সংবিধান মুছে দেব। 30 লক্ষ শহীদকে অস্বীকার করতে শুরু করলো, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে শুরু করলো, বাংলাদেশের 2 লক্ষ মা বোনের সঙ্গম হারানোর ইতিহাসকে ভুল বলতে শুরু করলো। এই জুলাইকে কিডন্যাপ করে হাইজ্যাক করে নিয়ে গেল 71-এর সেই পরাজিত শক্তি। আর এই আজকের এই জুলাইয়ের গলা জুতার মালার ওঠার কারণ, এগুলোই আরো অনেক কারণ আছে যেগুলো আজকে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে এবং জুলাইকে ঘৃণিত হইতে সাহায্য করে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই জুলাই আন্দোলন যে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, ওইটা ইউনুস বইলা দিছে। এটা এখন প্রত্যেকে স্বীকার করে যে এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল। আমেরিকা ডিপ স্টেটের টাকা ছিল ওই জুলাইয়ে, আর এই জুলাইকে ঘটানো হয়েছে। আর এটা যখন সত্যি প্রমাণ হইতেছে, মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করছে, তখন সাধারণ মানুষ এই জুলাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, জুলাইকে ভুলতে শুরু করছে, জুলাইকে ঘৃণা করতে শুরু করছে। কারণ জুলাই হয়েছিল কোটার জন্য, জুলাই হয়েছিল বৈষম্যের জন্য। কিন্তু সেই জুলাইকে ব্যবহার করা হইলো 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে, 30 লক্ষ শহীদের বিরুদ্ধে, 2 লক্ষ মা বোনের সঙ্গমের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই জুলাইয়ের কারণে আজকে আমেরিকার গোলাম এই বাংলাদেশ। কারণ জুলাই না হলে ইউনুস আসতো না, ইউনুস না আসলে বাংলাদেশ বিরুদ্ধে গোপনে গোলামি চুক্তি করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে পারতো না। এই জুলাই না হলে বাংলাদেশের শত শত মাজার ভাঙা হইতো না। এই জুলাই না হইলে বাংলাদেশের বাউলদের উপর আক্রমণ হইতো না। এই জুলাই না হলে সাংস্কৃতিক কর্মীদের উপর আক্রমণ হইতো না। এই জুলাই না হলে বাংলাদেশে
হাজার হাজার শিশু মারা যাইতো না এই জুলাই না হইলে, শিশু নির্যাতন হইতো না এই জুলাই না হলে, তৌহিদি জনতা নামের কাট্টস্যা মোল্লারা বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা করতে পারতো না এই জুলাই না হলে, 450 থানা লুটপাট হইতো না এই জুলাই না হলে, 3300 পুলিশ মরতো না এই জুলাই না হলে, বাংলাদেশের 90 রাজাকাররা মাথা তুলে দাঁড়াইতে পারতো না, বলতে পারতো না 47 আমরা আজাদি হয়েছি, 71 নয়। এই জুলাই এই কারণে ঘৃণিত হয়েছে, এই জুলাইয়ের গলায় এই কারণে আজকে জুতার মালা ঘৃণিত হয়ে উঠেছে। আর এটার জন্য সম্পূর্ণ দায় নিতে হবে জুলাই বিপ্লবী সার্জিস, নাহিদ, আসনাদ আব্দুল্লাহ, আসিফ ভুইয়া সহ বিপ্লবী নেতারা যারা আছে প্রত্যেককেই। এরাই আজকের জুলাইকে ডুবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, ঘৃণিত করার জন্য দায়ী।